মেকআপ নিজেকে তুলে ধরার অন্যতম হাতিয়ার। এটি আমাদের মাঝে সৌন্দর্যের অনুভূতি তৈরি করে। কিন্তু মেকআপ তৈরির একটি মূল উপাদানের পিছনে রয়েছে একটি করুণ চিত্র। মাইকা আধুনিক মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। আজকে এই মাইকা নিয়ে আলোচনা করব। আমি রাকিব আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন রাকিব মাল্টিমিডিয়া। গিম মেকআপ থেকে শুরু করে সব ধরনের হাইলাইটেরই মাইকা ব্যবহৃত হয়। মাইকাকে বলা হয় আধুনিক মেকআপের ম্যাজিক উপাদান। পৃথিবীর বেশিরভাগ মাইকা আসে ভারতের ঝাড়খণ্ড থেকে, যেখানে মাইকা মাইনিং এ ব্যবহার করা হয় শিশুদের। খনিগুলো মূলত অবৈধ এবং স্থানীয় মাফিয়াদের দ্বারা পরিচালিত হয়। একটি পরিসংখ্যান বলছে এখানে প্রায় 20,000 শিশু শ্রমিক হিসেবে কাজ করে। কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জাম এখানে নেই, ফলে প্রায়ই ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা। এখানে প্রায়ই প্রতি মাসে মৃত্যু ঘটে প্রায় 5 জন শিশুর, মারাত্মকভাবে আহত হয় অনেকেই। বিশ্ববাজারে মাইকা মূল্যবান হলেও বেশিরভাগ শিশুর মজুরি এখানে 50 রুপিরও কম। কিন্তু দুবেলা খাবার খেতে হলে খনিতে কাজ করার কোনো বিকল্প নেই। যদিও পরিস্থিতি এখনো ভয়ানক, একজন মানুষের উদ্বেগ কিছুটা আশার আলো দেখাচ্ছে। কৈলাস সত্যার্থী, তিনি অভিভাবকদের জন্য নতুন পেশার ব্যবস্থা করছেন। শর্ত হিসেবে থাকছে তাদের শিশুদের আর কাজ করতে হবে না। শত বাধা পেরিয়ে ইতিমধ্যে উদ্যোগটি কার্যকরী হতে শুরু করেছে। এরই মধ্যে 3,000 শিশুকে উদ্ধার করে স্কুলে ভর্তি করা হয়েছে। কারণ একমাত্র শিক্ষাই এদের দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে মুক্তি দেবে। সর্বজনীন শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের জন্য কৈলাস সত্যার্থী 2014 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। পৃথিবীর অধিকাংশ বিলাসী পণ্যর পিছনেই রয়েছে কিছু কালো অধ্যায়। রয়েছে শিশু আর হতদরিদ্র মানুষের রক্ত চুষে খাওয়া দুষ্ট চক্র। সম্পদশালীদের উচিত এসব মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা, নয়তো বিলাসিতা হবে মনুষ্যত্বহীনতা।